আছে কি কোনো আশা? পর্ব ৫। পর্ব ১, মর্মান্তিক সাবমেরিন ধ্বংস। আল্লাহ হিসাবে ঈসা যে সকল মোজেজা দেখিয়েছিলেন। পর্ব ২, ঈসা অন্ধ লোককে সুস্থ করেন। পর্ব ৩, ঈসা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সুস্থ করেন। পর্ব ৪, ঈসা কুষ্ঠ রোগীকে সুস্থ করেন। পর্ব ৫, ঈসা ব্যভিচারী নারীর গুনাহ ক্ষমা করেন। যে অলৌকিক ঘটনাগুলি ঈসা আল্লাহ হিসাবে পৃথিবীতে করেছিলেন, এগুলো নিখুঁত চিরন্তন কাজের পূর্বাভাস দেয়, যা তিনি বেহেশতে তার উম্মতদের জন্য সম্পন্ন করবেন। এটা আশা করো না যে তুমি আবার সতী ও খাঁটি হবে। এমন সময় আলেম ও ফরিসিরা একজন স্ত্রীলোককে ঈসার কাছে নিয়ে আসলেন। স্ত্রীলোকটি জেনায় ধরা পড়েছিল। আলেম ও ফরিসিরা সেই স্ত্রীলোকটিকে মাঝখানে দাঁড় করিয়ে ঈসাকে বললেন, হুজুর, এই স্ত্রীলোকটি জেনায় ধরা পড়েছে। তৌরাত শরীফে মুসা এই রকম স্ত্রীলোকদের পাথর ছুঁড়ে হত্যা করতে আমাদের হুকুম দিয়েছেন, কিন্তু আপনি কি বলেন? তারা ঈসাকে পরীক্ষা করবার জন্যই এই কথা বললেন, যাতে তাকে দোষ দেবার একটা কারণ তারা খুঁজে পান। তখন ঈসা নিচু হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। কিন্তু তারা যখন কথাটা বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তখন তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো গুনাহ করেননি, তিনিই প্রথমে ওকে পাথর মারুন। এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথা শুনে সেই নেতাদের মধ্যে বুড়ো লোক থেকে শুরু করে একে একে এই কথা শুনে সেই নেতাদের মধ্যে এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথা শুনে সেই নেতাদের মধ্যে বুড়ো লোক থেকে শুরু করে একে একে সবাই চলে গেলেন। ঈসা কেবল একা রইলেন, আর সেই স্ত্রীলোকটি তার সামনে দাঁড়িয়েছিল। ঈসা উঠে সেই স্ত্রীলোকটিকে বললেন, তারা কোথায়? কেউ কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেননি? স্ত্রীলোকটি জবাব দিল, জি না হুজুর, কেউই করেননি। তখন ঈসা বললেন, আমিও করি না। আচ্ছা যাও, গুনাহে জীবন আর কাটিও না। সকল আশাহীন লোকদের আল্লাহ বলছেন, আজই ঈসা মসীহের কাছে আসো। নতুন ঈমানদারদের গুনাহের মাফ দ্রুত হয়, এবং যেন তারা বেহেশতে তাড়াতাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, যেখানে আমাদের সমস্ত যন্ত্রণা এবং অসুস্থতা চিরদিনের জন্য ঠিক হয়ে যাবে। নিখুঁত আনন্দ, নিখুঁত দেহ, নিরাপদ সম্পর্ক এবং অনন্ত আগাপে ভালোবাসা থাকবে। আপনার কোনো প্রশ্ন থাকলে এবং আপনার মোনাজাত দরকার হলে, অথবা আল্লাহর সাথে সম্পর্ক করার পরবর্তী পদক্ষেপ নিতে চান, www.wasitforme.com ভিজিট করুন। হযরত ঈসা শুনেছিলেন এক ব্যক্তির মেয়ে মারা গিয়েছেন। তখন তিনি কি করেছিলেন তা জানতে পর্ব ৬-এর জন্য যুক্ত থাকুন।